এইমাত্র পে স্কেল সমাবেশে হঠাৎ অর্থ উপদেষ্টার আগমন। পে স্কেল গ্যাজেট নিয়ে এই কি বললেন অর্থ উপদেষ্টা? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ রাজধানীর রাজপথ যখন সরকারি চাকুরিজীবীদের বিক্ষোভে উত্তাল, ঠিক তখনই ঘটল এক নজিরবিহীন ও নাটকীয় ঘটনা। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিশাল সমাবেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ উপস্থিত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা। তার এই আকস্মিক উপস্থিতি এবং সরাসরি মাইক হাতে নিয়ে দেওয়া ঘোষণা আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীরা তাদের বেতন কাঠামো সংশোধন ও নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য যে কঠিন আন্দোলন চালিয়ে আসছিলেন, আজকের সমাবেশে তার এক ভিন্ন রূপ দেখা গেল। আজকের এই মহা সমাবেশে লাখো কর্মচারীর একটাই প্রত্যাশা ছিল সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা পাওয়ার। কিন্তু খোদ অর্থ উপদেষ্টা যে সশরীরে এসে হাজির হবেন তা কেউ কল্পনাও করেনি। এই গুরুত্বপূর্ণ সমাবেশে অর্থ উপদেষ্টার আগমন এবং তার সরাসরি বক্তব্য কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সমাবেশস্থলে উপস্থিত হাজার হাজার কর্মচারী এবং তাদের নেতাদের মতে উপদেষ্টার এই হঠাৎ আগমন প্রমাণ করে যে সরকার কর্মচারীদের এই আন্দোলনকে আর হালকাভাবে দেখার সুযোগ পাচ্ছে না। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণেই সরকারের টনক নড়েছে। উপদেষ্টা মঞ্চে উঠেই উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে হাত নেড়ে শান্ত হওয়ার আহ্বান জানান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতিগত কথা বলেন। তিনি বলেন, সরকার পে স্কেল সংশোধনে এবং বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যারা ভাবছেন সরকার আপনাদের সাথে ছলনা করছে বা সময়ক্ষেপণ করছে, তাদের ধারণা ভুল। আমরা ইতিমধ্যেই পে কমিশনের রিপোর্ট হাতে পেয়েছি এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে সংশোধিত খসড়া তৈরি করেছি। প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন এবং বাজেট সংস্থানের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এরপর তিনি সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি দেন যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সবাই। অর্থ উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ৫ই ফেব্রুয়ারি সকাল ১০টায় নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেটে বিস্তারিত পে স্কেল, গ্রেড অনুযায়ী বেতন কাঠামো এবং কর্মচারীদের উপকার ভোগের প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকবে। উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, আমরা চাই এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। অতীতে পে স্কেল নিয়ে যে ধরনের বৈষম্য বা অসঙ্গতি ছিল, এবার যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা কঠোর নজর রাখছি। কর্মচারীরা যাতে তাদের ন্যায্য অধিকার ও সুবিধা যথাযথভাবে পান তা নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। আপনারা এতদিন যে ধৈর্য ও সমর্থন দেখিয়েছেন তার জন্য সরকার আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন যে ৫ই ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশের পরই নতুন পে স্কেল কার্যকর হবে এবং সকল সংশ্লিষ্ট অফিসে তা প্রয়োগের নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে এটি কোনো নির্বাচনী মূলা বা আশ্বাস নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত যা বাস্তবায়নের পথেই আছে। সমাবেশে অর্থ উপদেষ্টার বক্তব্যের সময় কর্মচারীদের পক্ষ থেকে বহু প্রশ্ন ও স্লোগান উত্থাপিত হয়। বিশেষত তারা জানতে চেয়েছিলেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সীমা কী হবে, এটি কবে থেকে কার্যকর ধরা হবে এবং এরিয়ার বা বকেয়া টাকা কবে পাওয়া যাবে। কর্মচারীদের মনে সন্দেহ ছিল যে গ্যাজেট হলেও টাকা পেতে হয়তো বছরখানেক লেগে যাবে। অর্থ উপদেষ্টা তাদের এই উদ্বেগ দূর করতে বলেন, আমরা ধাপে ধাপে বাস্তবায়নের একটি বাস্তবসম্মত পরিকল্পনা করেছি। প্রত্যেক স্তরের সরকারি কর্মচারী নতুন পে স্কেল অনুসারে সুবিধা পাবেন এবং এতে আর কারও কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, আপনারা গ্যাজেট হাতে পেলেই দেখবেন আপনাদের প্রতিটি দাবি কতটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। আমরা চাই না নির্বাচনের আগে কোনো অশান্তি থাকুক, তাই আমরা দ্রুততম সময়ে এটি শেষ করতে চাই। সমাবেশের পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ, তবে অর্থ উপদেষ্টার উপস্থিতির কারণে তা ছিল মোটামুটি শৃঙ্খলাবদ্ধ। কর্মচারীরা তাদের অভিমত প্রকাশ করেছেন এবং কিছু নেতিবাচক মতামতও এসেছে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং বারবার আশ্বাসের বাণী শুনে হতাশ হয়েছেন, তারা উপদেষ্টাকে সরাসরি প্রশ্ন করেন যে জ্বালানি উপদেষ্টা কেন বললেন এই সরকার পে স্কেল দেবে না।
অর্থ উপদেষ্টা সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও কৌশলে পরিস্থিতি সামালন এবং বলেন সরকারের সিদ্ধান্ত সামষ্টিকভাবে নেওয়া হয়। কোনো ব্যক্তির একক বক্তব্য সরকারের শেষ কথা নয়। তবে সকলেই একমত যে আজকের এই উপস্থিতি এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা তাদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। অনেক কর্মচারী জানান, অর্থ উপদেষ্টার সরাসরি উপস্থিতি আমাদের আন্দোলনের গুরুত্ব আরও বাড়িয়েছে। আমরা বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে যে চূড়ান্ত ঘোষণা ৫ তারিখে আসবে তা আমাদের দীর্ঘদিনের দাবিকে পূর্ণতা দেবে। রাজধানীর বিভিন্ন সরকারি ও অর্ধ সরকারি অফিসের কর্মচারীরা সমাবেশে যোগ দিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে পে স্কেল সংশোধনের বিষয়টি যেন দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়। সমাবেশে উপস্থিত কর্মচারী নেতারা বলেন, গ্যাজেট প্রকাশের পরই আমরা আমাদের শেষ প্রতিক্রিয়া জানাব। তবে আজকের এই পদক্ষেপ এবং অর্থ উপদেষ্টার সাহসিকতাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং আমরা আশা করি এটি চাকুরিজীবীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। তারা বলেন, ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু রাজপথ ছাড়ব না। সমাবেশ শেষে অর্থ উপদেষ্টা কর্মচারীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তাদের সাথে হাত মেলান। তিনি জানান যে সরকার তাদের দাবির প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো ঝামেলা এড়িয়ে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। তিনি পুনরায় নিশ্চিত করেন, গ্যাজেট প্রকাশের পর সকল কর্মচারী স্বচ্ছ এবং ন্যায্য সুবিধা পাবেন। সরকার চায় কর্মচারীদের মধ্যে আস্থা ও স্বাচ্ছন্দ্য বজায় থাকুক এবং তারা যেন হাসি মুখে কর্মস্থলে ফিরে যান। তবে মুদ্রার উল্টো পিঠ রয়েছে। যদিও অর্থ উপদেষ্টা ৫ই ফেব্রুয়ারির তারিখ ঘোষণা করেছেন, কিন্তু কর্মচারীদের মনের সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি। জানা গেছে সরকারের ভেতরের একটি অংশ এবং কিছু বিশ্লেষক মনে করছেন বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, বরং তারা সময়ক্ষেপণ করবে নির্বাচনের আগ পর্যন্ত। তাদের মতে ৫ই ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করা হলেও তার বাস্তবায়ন বা টাকা ছাড়ের বিষয়টি ঝুলিয়ে রাখা হতে পারে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায় চাপানো যায়। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পরই হয়তো পে স্কেল পুরোপুরি কার্যকর হবে এবং বর্তমান সরকার শুধু গ্যাজেট দিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। এই পরিস্থিতি এবং শঙ্কা জানার পরই কর্মচারীরা তাদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসেননি, বরং আন্দোলন আরও কঠোর আকারে চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিনের দাবি এবং অপেক্ষার পরেও সরকারের এই দেরি এবং জ্বালানি উপদেষ্টার নেতিবাচক মন্তব্য কর্মচারীদের মধ্যে যে গভীর ক্ষত ও ক্ষোভ সৃষ্টি করেছে তা সহজে শুকানোর নয়। বিশেষত জ্বালানি উপদেষ্টা যখন বলেছিলেন এই সরকার পে স্কেল দেবে না, তখন থেকেই কর্মচারীরা সরকারের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছেন। ফলে আজকের পে স্কেল আন্দোলনে অর্থ উপদেষ্টার আগমন এবং তারিখ ঘোষণার নতুন মাত্রা পেলেও কর্মচারীরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না। তারা মনে করছেন এটি আন্দোলন থামানোর একটি কৌশল হতে পারে। তাই কর্মচারী ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন যে ৫ই ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত তাদের লাগাতার অবস্থান কর্মসূচি এবং সতর্ক পাহারা চলবে। যদি ওই দিন ঠিক ১০টায় গ্যাজেট হাতে না পাওয়া যায়, তাহলে সেদিন থেকেই সারা দেশ অচল করে দেওয়া হবে। আজকের সমাবেশ থেকে এটি স্পষ্ট যে সরকারি কর্মচারীরা তাদের অধিকার আদায়ে এবার আপোষহীন এবং তারা আর কোনো মৌখিক আশ্বাসে ঘরে ফিরবে না। এখন দেখার বিষয় ৫ই ফেব্রুয়ারি সরকার তাদের কথা রাখে নাকি এটিও আরেকটি নতুন নাটকের জন্ম দেয়। সারা দেশের লক্ষ লক্ষ কর্মচারীর চোখ এখন ৫ই ফেব্রুয়ারির দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।